গতকাল থেকে বেশ কয়েকজন কিছু ভিডিও পাঠাচ্ছেন, কিছু ছবি পাঠিয়েছেন। এই যে সেখানে এই এই দুটো ছবি খুব বেশি আসছে। কি ব্যাপার? ভাইরাল না, এরা নব্যনেত্রী হঠাৎ প্রতিবাদী হয়ে উঠেছে। এরা কারা? এরা আশাকর্মী, এরকম কিছু। কিসের জন্য? রত্না দেবনাথ, পরিষ্কার করে বলা ভালো, অভয়ের মা, তিনি ভোট প্রচারে বেরিয়েছিলেন। সেখানে এই দুটো তাদের যারা চাঙ্গুবাঙ্গু রয়েছে তাদেরকে নিয়ে হেনস্থা করে। মানে এটা ছাড়া আর তো কিছু করার নেই আর। তো সেটা নিয়ে দিদি কিছু বলুন। প্রতিবাদ হওয়াটা দরকার, একদম ঠিক প্রতিবাদ হওয়াটা দরকার। আচ্ছা, সবার আগে একটা জিনিস ভাবুন তো, অভয়ের মা কে? অভয়ের মা কে? হ্যাঁ, রত্না দেবনাথ তো ঠিকই আছে। রত্না দেবনাথ তিনি একটা সোনার টুকরো মেয়ের জন্ম দিয়েছিলেন, যাকে দুর্ভাগ্যবশত অকালে চলে যেতে হলো। আচ্ছা, হলো। অর্থাৎ রত্না দেবনাথ হচ্ছে একজন সোনার টুকরো মেয়ের দুর্ভাগা মা। আর এই যাদেরকে দেখছেন, এগুলো হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় প্রতিপালিত কিছু প্রাণী। চেহারাপত্র, কথা, আচার আচরণ থেকে যেটা স্পষ্ট, মানুষ এরা কোনো ভদ্র মানুষজন হতেই পারে না। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে ক্রিমিনাল আমদানি করা কিছু মহিলা। দায়িত্ব নিয়ে কথাটা বললাম। যাদের এরকম চেহারা হবে, যে মহিলাদের এরকম মুখের ভাষা হবে, সেই মহিলারা সমাজে কোনো ভদ্র সন্তান আমদানি করতেই পারেন না। লিখে রেখে দিন। অভয়ের মাকে দেখেছেন, তিনি এত বছর রাজনীতি করতে আসেননি কেন? প্রয়োজন হয়নি, দরকার মনে করেননি, কথাও না। সবাই রাজনীতি করতে আসেও না, কিন্তু উনি কেন এলেন? এই যে এই মহিলাটি চিৎকার করে বলেছে যে মেয়েকে বেঁচে দিয়েছে, মেয়ের বডি বেঁচেছে, সে কিছু যেটা বলেছে চরম অশিক্ষিত। পরে তো শুনলাম এরা সব আশাকর্মী। এরা কি করতো না করতো জানি না, এই ভাতা ফাতা পেয়ে এরকম লম্পঝম্প শুরু করেছে এরা, যাতে সেটা থাকে। ঠিক আছে, ভাতাটা যাদের প্রয়োজন শুধুমাত্র তাদের জন্য। ভাতা জিনিসটা যাদের প্রয়োজন, বয়স্ক বৃদ্ধ মানুষ সোকে, শারীরিকভাবে প্রতিবন্ধী ইটস ওকে, কোথাও সমস্যা নেই, তাদের তো চলতে হবে, তারা কি করবে? কিন্তু যাদের এরকম চেহারা হবে তাদের জন্য ভাতা না। কাজকর্ম কর, করে খা, খেটে খা, একদম, এদের জন্য ভাতা নয়। তো যা বলছিলাম, অভয়ের মা কেন এসছে? বিচারের জন্য। তিনি সমস্ত পার্টির ঊর্ধ্বে, তিনি এখানে নেমেছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে তিনি নেমেছেন। কারণ উনি বুঝে গেছেন যে ক্ষমতা না থাকলে মানুষকেও দুটো কথা শোনে না। উনি তো চক্কর কাটছেন, কোর্টের চক্কর তো উনি কাটছেন, যাতে উনি ক্ষমতা যদি পান দুটো কথা বলতে পারেন, মেয়ের বিচারটা যাতে হয়, সে কারণে উনি নেমেছেন। এক্ষেত্রে সেই কষ্টের জায়গা থেকে উনি নেমেছেন। ওনাকে তো দেখেই বোঝা যাচ্ছে যে উনি সেরকম রাজনীতিবিদ একেবারেই নন, সাধারণ মানুষ, পুরো সাদামাটা। কতটা যন্ত্রণা ওনার! তো হারাবার কিছু নেই। আর কি হারাবার আছে? কিছু আছে? তবে এটুকু বলতে পারি, এই সমস্ত মহিলাদের কারণবশত আমাদের এখানকার মহিলারা কিন্তু সাংঘাতিক অসুরক্ষিত। হ্যাঁ, কারণ এ ধরনের মহিলারাই ক্রিমিনাল তৈরি করছে, ক্রিমিনাল তৈরি করে সমাজকে বিপদের মধ্যে ফেলছে। সুতরাং বিচার ব্যবস্থার অবস্থা খুব খারাপ, বুঝতে হবে। দেখাইতে গেছে বিচারকরা ভয় পাচ্ছে, পুলিশ ভয় পাচ্ছে, তো ভয় তো পাচ্ছেই না। এদের দ্বারা উৎপাদিত ক্রিমিনাল, তারা সমাজটাকে ক্ষতিগ্রস্ত করেছে। কোনো দলই ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু যে মহিলার আচার আচরণ, কথাবার্তা এরকম ব্যবহার হবে, সে কি সমাজে দিতে পারে, তার উৎপাদিত ফসলটি কি হবে, সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। বুঝে গেছেন? নাকি জিজ্ঞাসা করেছিলেন দিদি প্রতিবার, এটাই হচ্ছে মূল কথা। তো যে যেমন, সে তো তেমন ব্যবহারই করবে। হ্যাঁ, এক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে কোনো প্রার্থীকে যদি কেউ অকারণে হেনস্থা করে তাকে আশ্বাসে দেওয়া, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। সেটা তারা কিভাবে কি করছে তা তো আমি জানি না। কিন্তু এটাও সত্যি কথা, ভোট প্রচারে নেমে রত্না দেবনাথ যদি কোনো কারণে হেনস্থার শিকার হন, কোনোভাবে, এতটুকু কোনো প্রার্থী কারোরই হেনস্থা হওয়ার কথা নয়, সেখানে এই মা যদি কোনো কারণে হেনস্থা হন, তাহলে সেক্ষেত্রে বাড়ি থেকে প্রত্যেকটা সুস্থ ভদ্রমহিলা বেরিয়ে এসে তার যোগ্য জবাবটা দিয়ে যাবে, দেওয়াটা উচিত। যেটা হয়েছিল, যারা ভদ্র সভ্য সুস্থ মানুষ তারা জানেন উনি কোন গ্রাউন্ড থেকে নেমেছেন রাজনীতিতে। একদম রাইট। যে মানুষ জীবনে রাজনীতিতে নামেনি, তার নিজের কতটুকু বলার জন্য, নিজের মেয়ের বিচারটুকু পাওয়ার জন্য যদি রাজনীতি করতে হয়,
রাজনীতিতে নামতে হয়, তাহলে বুঝতে পারছেন বিচার ব্যবস্থার কি অবস্থা। একদমই ঠিক। মেয়ের বিচার পাওয়ার জন্য একটা মাকে রাজনীতিতে নামতে হচ্ছে, মজবুর যাতে সে দুটো কথা বলতে পারে, যাতে কেসটা সলভ হয়। একদম ঠিক। আর এদের তো ভাত আটকে যাবে বলে এরা লাফালাফি করছে। এদের পেটের ব্যথা। যদি দেখে বিজেপি বেশি দিচ্ছে, তাহলে এরা বিজেপির দিকে চলে যাবে, তখন পদলেহন করবে। এই অভয়ার মারি পদলেহন করবে, লিখে রেখে দিন। বিজেপি সরকার যদি আসে, তখন যদি বিজেপি সরকার ভাতা দেয়, তখন অভয়ার মারি পদলেহন করতে যাবে এই সম্প্রদায়। এদেরকে শুধুমাত্র ঘৃণা ছাড়া কিছু করার নেই। সমাজে এরা বিষাক্ত। এই সমস্ত ক্যাটাগরির উৎপাদিত যে সমস্ত ফসল ঘুরে বেড়াচ্ছে, তারা প্রত্যেকেই একেবারে সমাজটাকে ধ্বংসের মুখে দিয়েছে। মা ভালো না হলে সন্তান ভালো হয় না, আর এখানে এদের মধ্যে সেটা কোনো গুণ দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? কাজেই ফসল যেরকম দেখবেন, গাছ চিনে নেবেন। ইনি যে গাছের প্রোডাক্ট, সেই গাছটিও বোঝা যাচ্ছে কিরকম। অর্থাৎ ফসল দেখে গাছ তো বোঝাই যাবে, স্বাভাবিক স্বাভাবিক। তার সঙ্গে সেরকম ব্যবস্থা হবে। এক্ষেত্রে খুব দরকার নির্বাচন কমিশনের হস্তক্ষেপের। আর অভয়ের মা তো সুস্থ সভ্য ভদ্র মানুষের কাছে তিনি যত্নের। কাজেই সুস্থ সভ্য ভদ্র মানুষরা যদি মনে করে যে সেই মানুষটাকে আগলে রাখবে, সেখানে অন্য ইমোশন কাজ করছে। ইমোশন একদমই ঠিক। তার যদি কোনো কিছু এদিক ওদিক হয়, সুস্থ মানুষজন বুঝে নেবে। রাইট, ব্যাস এটুকুই প্রতিবাদ। ভালো থাকুন। অভয়ার মা এতক্ষণ শুনলেন, মানে দেখলেন যে এই ভিডিওটি বাংলার একজন প্রতিবাদী মহিলা। অ্যাকচুয়ালি প্রতিবাদী ভাই বাংলার সবাই প্রতিবাদী। আপনি যে ভিডিওটি দেখছেন, আপনার ভেতরেও প্রতিবাদ লুকিয়ে আছে, কিন্তু আপনি সেই প্রতিবাদটাকে করেন না। সেই প্রতিবাদটাকে, সেই আপনার প্রতিভাটাকে আপনি বের করেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিবাদী লুকিয়ে থাকে। শুধুমাত্র এই বাংলার কিছু মহিলা বা প্রতিবাদী টুম্পা বা যারা প্রতিবাদী আছে, শুধু তারাই যে প্রতিবাদী এরকমটা নয়। প্রতিবাদ প্রত্যেকটা মানুষ করতে পারে, আপনি করতে পারেন, আমি করতে পারি, সবাই করতে পারে। কিন্তু আমাদের চিন্তাভাবনা সঠিক হওয়া দরকার, এবং চিন্তাভাবনা হতে হবে যেমনটা গীতায় লেখা ছিল, ধর্মের জন্যে, ধর্ম স্থাপনের জন্যে, জীবের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্যে আপনি সেটা করুন। সেটাই আপনার হবে সব থেকে শ্রেষ্ঠ এবং ভালো কাজ। দেখো আমি একটা কথা বলবো, যে অভয়ের মা এই যে পলিটিক্সে লেবেছে, পার্টিতে লেবেছে, এটা কিন্তু ভাই তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সে একদমই আসে। যে সমস্ত মানুষেরা বলছে যে অভয়ের মা নিজের মেয়েকে নিয়ে ব্যবসা করছে, নিজের মেয়ের টাকা নিয়ে, মানে তার মেয়ের পরিবর্তে যে 10 লাখ দিয়েছে, 10 লাখ নেওয়ার পরেও সে তার মন ভরেনি, সে আবার পলিটিক্সে নেবে। তো সেই সমস্ত মানুষদের আমি বলবো, তাদের অবশ্যই একটা করে কন্যা সন্তান হোক, এবং সেই কন্যা সন্তানের সাথে একদম সেম, মানে এই যে ঘটনা ঘটেছে অভয়ের সাথে, যেই ঘটনা ঘটেছে সেই রকম একটা পৈশাচিক ঘটনা তাদের সঙ্গে যেন ঘটে। যেই সমস্ত মানুষেরা বলছে, বা এই যে দুজন মহিলার ছবি দেখাচ্ছিল, রাক্ষসী মহিলা, ডেঞ্জারাস মহিলা, অবশ্যই এই মহিলার দুটো যদি মেয়ে থাকে, বা যদি ভগবান দুটো যদি মেয়ে দেয়, এবং সেই মেয়েদের সঙ্গে যদি সেম ঘটনা যদি ঘটে, তাহলেই তারা বুঝবে যে আসল একটি মায়ের বুকের কষ্ট কী এবং সেই মায়ের বেদনাটা কী, তখনই বুঝবে। আর একটা কথা এই দিদিটা বলছিলেন যে এই সমস্ত মায়েরা কেমন সন্তান জন্ম দেবে সেটা দেখলেই বোঝা যায়। সত্যি কথা বলতে, মানুষের ক্যারেক্টার, মানুষের ব্যবহার দেখলেই বোঝা যায় যে এরা কেমন ধরনের মানুষ জন্ম দেবে, বা কেমন ধরনের প্রজন্ম এরা বাড়াবে, বা কেমন ধরনের পরবর্তী প্রজন্মকে এরা তৈরি করবে, সেটা এদের মতো মানুষকে দেখলে আমরা ভালো করে শিখতে পারি। আজকে অভয়ের মা নিরুপায়, অভয়ের মায়ের কাছে কিচ্ছু নেই। অভয়া তিলোত্তমা তোমরা যাই বলো, তার মায়ের কাছে কিচ্ছু নেই, মানে তার আশা, ভালোবাসা সব কিছুই মরে গেছে, তার বেঁচে থাকার আশাটুকুও মরে গেছে। একটা মানুষ যে বেঁচে থাকে, মনে করুন যে আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার করে কারণ থাকে। যে কারণ হচ্ছে ভাই আমি বেঁচে আছি, আমি এটা করব, বা আমার বড় কোনো হবি আছে, বড় স্বপ্ন আছে, বা আমি বিয়ে করেছি, আমার ফ্যামিলিকে চালাতে হবে। মানে ভাই প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার কিন্তু একটা করে কারণ থাকে। কিন্তু আজকে অভয়ের মায়ের কাছে কিন্তু ভাই কোনো কারণ নেই বেঁচে থাকা। জনসভায় যাচ্ছে, এবং যখন সে মানে রাস্তায় পদচারী মিছিল করছে, যখনই দাঁড়িয়ে কোথাও সে কিছু কথা বলছে, তখন তার দু চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, এবং সে প্রত্যেকটি কথায় বলছে যে আমার বেঁচে থাকার ইচ্ছা নেই, আমার বেঁচে থাকার যে কারণ সেটা আজ নেই।
তা আমি কেন বেঁচে আছি? আমি বেঁচে আছি শুধুমাত্র বাংলার মানুষের জন্যে, বাংলার মানুষের সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্যে। বাংলার মানুষ যেন আজকে তিলোত্তমার সঙ্গে যেই ঘটনা ঘটেছে, আগামী দিন ভবিষ্যতে যেন সেরকম কোনো ঘটনার সম্মুখীন না হয়। আর যে লড়াইটা হচ্ছে সেই লড়াই, এই লড়াইটা আমার নিজেদের কোনো লড়াই না, এই লড়াইটা আমাদের নিজেদের খাবারের জন্যে নয়, এই লড়াইটা আমাদের নিজেদের পয়সার জন্যে না, আমাদের রোজগারের জন্যে নয়, এই লড়াইটা হচ্ছে মেয়েদের, নারীদের সম্মানের, সম্ভ্রমের লড়াই। যে মানুষটা নারীদের সম্মান দিতে পারবে, সম্ভ্রম দিতে পারবে, আজকে তাদেরকে সঙ্গে নিয়েই লড়তে হবে। আর যারা দিতে পারবে না, লড়াইটা হবে তাদের সঙ্গে। তো আজকে প্রত্যেকটা মানুষ, বাংলার মানুষকে আমি বলবো, এই যে দুই মহিলা আছে এদেরকে অবশ্যই আইডেন্টিফাই করা দরকার এবং ওদের অবশ্যই শাস্তি দেওয়া দরকার। কারণ এটা নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশনকে অবশ্যই এটা দেখতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ কোনো একজন ক্যান্ডিডেটকে মানে রাস্তায় গিয়ে এরকম বাজে ব্যবহার এবং তার উপরে আক্রমণ এটা কিন্তু করতে পারে না, এটা কারো অধিকার নেই। ভারতবর্ষ এটা বলে না, গণতন্ত্র এটা বলে না, আমাদের সংবিধান এরকমটাই বলে না। আমাদের সংবিধানে যা লেখা আছে, এখন আমাদের পশ্চিমবঙ্গে তার উল্টো কিছু হচ্ছে, ঠিক আছে? তো শুধু এই দিদিটা না, আরও অনেক মানুষই প্রতিবাদ করেছে, প্রতিবাদ করা দরকার, গর্জে ওঠা দরকার। চলুন আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, শুধু এই দিদি নয়, আরও অনেকেই প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ আপনাকেও করতে হবে। শুধুমাত্র তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে যেমন হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছিল, আপনাদেরকেও বেরোতে হবে। চলুন আমি দেখাবো আপনাদের সেই ভিডিওটি। আরও মহিলা, আরও অনেক মহিলা যারা কিনা আজ তিলোত্তমার পাশে, তিলোত্তমার মায়ের পাশে তারা কিন্তু দাঁড়িয়েছে। আজকে দাঁড়াতে হবে ভাই, দাঁড়াতে হবে। কেন দাঁড়াবে না? না দাঁড়ানোর কি কারণ আছে আপনার? যদি আপনার কাছে না দাঁড়ানোর কারণ থাকে তাহলে একটাই, সেটা হচ্ছে পয়সা, সেটা হচ্ছে কি মানি। আমার কাছে মানি দিয়েছে এই গভর্নমেন্ট বা ওই পার্টির লোক আমাকে এত টাকা দিয়েছে, সো কাজেই আমি আপনাদের সঙ্গে আর যেতে পারবো না, ঠিক আছে? চলুন আমি দেখাচ্ছি আর একটা ভিডিও আপনাদেরকে, আপনারা দেখলে হয়তো আমি মনে করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা এবং আপনাদের বোঝা দরকার। আপনারা পশ্চিমবঙ্গের মানুষ এবং অবশ্যই আপনারা বুদ্ধিশীল মানুষ, বুদ্ধিশীল মানুষের আমি জানি বারবার বলা লাগে না, একটা কথা বললেই তারা বুঝে যায়। চলুন আমি দেখাচ্ছি একটা ভিডিও আপনাদেরকে, দেখুন বাংলার মানুষ কিভাবে মুখ খুলছে। আজকে আমি নিজেকে আটকাতে পারিনি। ওই ভিডিওটা আমি পোস্ট করেছি, অভয়ার মার ওখানে গেছি আমরা। আজকে আমরা নিজেকে আটকাতে পারিনি এবং আমার সাথে আজকে দুজন গেছিল। যাই হোক, আমি একজন হচ্ছে আমার স্টাফ পুনাম, ওর সাহস আছে, ওকে কিন্তু আমি জোর করে নিয়ে যাইনি। ওকে শুধু একটা আহ্বান দিয়েছিলাম যে অভয়ার মার উপর আক্রমণ হয়েছে, তুই কি যাবি? আমি আজকে যাচ্ছি। ও বলেছে হ্যাঁ ম্যাম, আমি আপনার সাথে যাব। এটাকে বলে হয়তো সাহসী, এবং এই সাহসটা আসে, কারেজটা আসে এই সব সিচুয়েশনে। আই এম সো প্রাউড অফ ইউ পুনাম, আমি বলছি আজকে। যাই হোক, আমি কেন গেছি আমি আজকে বলতে চাই। কিছু চটি চাটা ছোট লোক, নির্লজ্জ, আজকে আবার টিএমসি প্রমাণ করে দিল যে টিএমসি করে যারা তারা কি হয়। অভয়ের মা পিসফুলি প্রচার করছে, উনি দাঁড়িয়েছে ওনার মেয়ের জন্য নাকি উনি নিজের ইচ্ছেই দাঁড়িয়েছে, ওনার পার্সোনাল চয়েস। অবভিয়াসলি উনি দাঁড়িয়েছে, ওনাকে বলার সাহস কি করে পায় যে মেয়ের লাশের উপর মার থেকে মাসির দরদ বেশি নাকি এদের? ওর মায়ের থেকে আপনার বেশি কষ্ট? ওই টিএমসি চটিচাটা 2 পয়সায় নিজেদের ইমান বেচে দেওয়া মহিলাদের বলছি আমি আজকে, 2 পয়সায় নিজেদের ইমান বেচে দেন আপনারা। নির্লজ্জতার আরো একটা উদাহরণ দিল বাংলার মাটিতে ওই টিএমসি চটিচাটা মানুষগুলো। নির্লজ্জতার যে অভয়ার মাকে বলছে মেয়ের লাশের উপর, মেয়ের লাশের উপর। আপনাদের মনে হয় একটা মা, এরা হয়তো নিজেরাও মা, আর এরা নাকি বলছে মেয়ের লাশের উপর। তারপরে একজনে তো মুখ দেখবে। বন্ধুরা, আমি বলবো যারা এই ধরনের আক্রমণ অভয়ার মার উপর করলো তাদের মুখগুলো দেখো আগে, কথার বাণী তো পরে শুনবে। টিএমসির কালচারটাই ওই লেভেলের, এবং এরা আরো নিচে নামতে পারে। জিহাদি মোটকা শরীর একদম, এরা দিদিরই সাকরেত হতে পারে এইসব মহিলারা। বাট আজকে আমি আহ্বান জানাতে চাই, আজকে আমি দেখো, আমি আজকে আমার পেছনে কিন্তু 10টা ব্যাকআপ নেই, সিকিউরিটি নেই, কেউ নেই। আমিও ব্যবসা করে খাই, কিন্তু আমি আজকে যখনই ইনসিডেন্টটা হয়েছে আমি নিজেকে আটকাইনি, আমি ছুটে চলে গেছি। আমি দুজন আমার সাথে গেছে, কিন্তু আজকে যদি ওরা দুজনও না যেত আমি একাই যেতাম। ঠিক। এবং আমি চাইবো পলিটিক্সের ঊর্ধ্বে গিয়েও অভয়ার লড়াইয়ে সবাই ছিলে। অভয়ার মাকে কোনো রকম ডিসরেসপেক্টফুল, অভয়াকে কিন্তু আমরা ফিরে পাবো না। অভয়ার জাস্টিসও পুরোপুরি কিন্তু অভয়ার ফ্যামিলি পাইনি, আমরাও পাইনি। ওই লড়াইয়ে কিন্তু তুমি সবাই নেমেছিলাম। তাই এই অভয়ার মাকে প্রোটেক্ট করার লড়াইটাও তোমার আমার সবার। একদম একদম। এন্ড লেফট লবিকে তো বলবো মানে শেম অন ইউ অল। শেম অন।
হ্যাঁ, বামপন্থী। যদি আপনারা ওই টাইমে মীনাক্ষী দেবী একেবারে হাতে হাত রেখে ছবি তোলাতে পারেন, অভয়ার বডি আটকেছেন, বামপন্থী। মানলাম বডি আটকেছেন, তাহলে আজকের দিনে আপনারা কোথায়? যখন Right. টিএমসির এসব চটিচাটারা 2 পয়সায় নিজেদের ইমান বেচে রাস্তায় এসব করছিল, অভয়ার মার উপর আক্রমণ করছিল, ইমান বেচলো কোথায় কি করে আপনারা? সেটাই ভাবছি। এই টাইমে আসুন। হ্যাঁ, হ্যাঁ, বামপন্থী হ্যাঁ। কিন্তু নেই ওখানে, সিরিয়াসলি। টিএমসি হেল্প করছে সিপিএম কে দেয়াল লেখাতে, এই চলছে। দুজনের ভালো সেটিং হয়েছে, জগাই মাদাই ভাই বোন হয়েছে দুজনে, বিজেপি কে হারানোর জন্য। ঠিক আছে, সত্যমেবে জয়তে। আমি সত্যি বলছি, আমি জানি না ভোটের ফল কি হবে, ভোট কোথায় কে জিতবে। অভয়ের মা যদি হেরে যায়, আমার মতো তোমার মতো অনেক মেয়ে মায়েরা হেরে যাবে। একদম সঠিক। পানিহাটির লোকজনদের আমি বলতে চাই, সোদপুরের লোকজনদের বলতে চাই, আজকে আমি এলাম আপনাদের এখানে ছুটে, অভয়ের মার সাথে যখন এরকম হবে না, আপনারা সবাই হাতাকুন্তি নিয়ে বেরোন। রাইট রাইট। অভয়াকে পাননি, আমরা কেউ ফিরে পাইনি, লড়াইটাও অধুরা রয়ে গেছে। অভয়ের মাকে হারতে দেবেন না, অভয়ের মার উপর আক্রমণ হতে দেবেন না, একদম Please. উচিত নয়। এইসব সিচুয়েশনে তখন পার্টি পলিটিক্সের ঊর্ধ্বে গিয়ে নিজেকে অভয়ের মার জায়গায় রাখো না। যারা বলছে না যে অভয়ের মার কোনো মা নিজের মেয়েকে নিয়ে, তারপরে বলছে মমতা ব্যানার্জিকে ওরকম বলেছে, মমতা ব্যানার্জিকে বলেছে চুলের মুঠি ধরে। আমি মানছি একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে ওইভাবে মানবে। বলা উচিত না, আমি মানছি, কিন্তু আমি মানতে পারবো কারণ আমার সাথে ওরকম হয়নি। কিন্তু আজকে যদি আমার মাকে জিজ্ঞেস করি আমি, বা আপনারা আমার এই ভিডিওটা শুনে আপনার মাকে জিজ্ঞেস করুন যে মা সত্যি যদি অভয়ের মতো আমার হতো, আপনার মাদের বা আমার মাদের কি মিষ্টি মিষ্টি কথা বেরোতো? না। কোন পার্টির সাকরেতরা, কোন পার্টির লোকেরা, কোন পার্টির লোকেদের ইন্ধনে সব এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে? অভয়ের মার রাগ হবে না? অবশ্যই হবে। সেই রাগে উনি তো আর পলিটিক্যাল লিডারদের মতো একেবারে সব ভালো ভালো স্ক্রিপ্ট পড়ে ছোটবেলা থেকে তো রাজনীতি করেনি, মনে যা আসে তাই উনি বলে। আমাদের আপনাদের মতো সাধারণ ঘরের মানুষ। তাহলে সাধারণ ঘরের মানুষের কোনো ফ্যামিলি মেম্বারের যদি রেপ হতো, তার মা কত ভদ্র ভাষায় কথা বলতো। ঠিক। উনি তো বলেছে চুলের মুঠি, আমার মা হয়তো চুলের মুঠিতে এরা চুল টেনেই চিড়ে ফেলতো, বা আপনি হলেও তাই করতেন আপনার বাচ্চার সাথে, একটু ভেবে দেখবেন। ঠিক ঠিক ঠিক। আর যারা বলছে অভয়ের মা লাশের একদম উপর তাই। খেলছে, মার থেকে মাসির দরদ বেশি, অভয়ের মার থেকে বেশি আপনার কষ্ট বেশি, নির্লজ্জ অসভ্য ছোট লোক মহিলা। ছোট লোক। আবারও দেখিয়ে দিল টিএমসি পার্টিটা কারা করে। জয় বাংলা করতে করতে যেরকম নির্লজ্জতার প্রমাণ দিল, আবার এক্সপোজ করে দিল যে টিএমসি পার্টিটা কতটা নিচে নামতে পারে। কত নিচ। সে মন দেন। এন্ড অভয়ের মার উপর যদি কিছু হয়, তাহলে আমি তো যাব, আমি জানি না আমার পেছনে কজন থাকবে বা আমার সেফটি কি হবে, কিন্তু আমি ঠিক। চাইবো প্রত্যেকের যাতে খুন খলে এবং Right. প্রত্যেকে যেন ঘর থেকে হাতাখুন্তি নিয়েও বেরিয়ে অভয়ের মার পাশে ওয়েপেনের মতো নিজের দাঁড়াতে হবে। শিল্ড হয়ে দাঁড়াবো। এটা আমার প্রতিজ্ঞা, আমি চাইবো আপনারাও এগিয়ে আসুন। সত্যি বলছি বন্ধুরা, লজ্জা লাগছে যে এই বাংলায় আমরা অভয়াকে হারিয়েছি, অভয়াকে আর আমরা ফিরে পাবো না, কোনোদিন পাবো না। অভয়ার মা নিজেকে এত ব্রেকডাউন হয়ে যাওয়ার পরেও নিজেকে শক্ত করে মাথা উঁচু করে দাঁড়িয়ানোর চেষ্টা করছে যে না, যদি আমি অ্যাটলিস্ট একটা লড়াই লড়ে যদি আমি জিতে আসি, তাহলে হয়তো আমার মেয়েটার জাস্টিস পেতে একটু সুবিধা হতে পারে। রাইট। কতটা ভেতর থেকে মানুষ টুট যায় বলে না, যদি আমাদের ফ্যামিলিতে এরকম হতো আমরা ভেঙে পড়তাম। সেখানে উনি ভেঙে পড়েছিল, উনি দরজায় দরজায় করা নিয়েছে লোকের বাড়ির, ভেঙে পড়েছে, তারপরেও ঘুরে দাঁড়িয়েছে। তার পেছনেও এরকম করছে এরা, এই বাংলার মহিলারা, এরা জয় বাংলা করে এইসব অসভ্যতাম করছে। সিম্প্যাথি বলে কিছু নেই। ওনার অভয়াকে নিয়ে তো পলিটিক্স এরা করছে। ওর মা তো চেষ্টা করছে, অভয়ার মা, যে কিভাবে আমি আবার ঘুরে নিজেকে দাঁড় করতে পারি, নিজের কনফিডেন্স ফিরে পেতে পারি, লড়াই করে যদি আমি একটা ভালো পজিশনে যাই, আরো 4টে মায়ের কষ্ট বুঝবে। সহ্য হচ্ছে না এদের এত নির্লজ্জ। আই ফিল অ্যাশেমড যে আমি এরকম বাংলায় থাকি, এরকম ছোট লোকজনদের আমার আশেপাশে থাকে। ছোট লোক, সত্যিই তাই। এটা হতে দেবেন না। পানিহাটির প্রত্যেকটা মানুষকে বলবো, ঘর থেকে বেরোবেন, ভুলে যাবেন না ওই লড়াইটায় আপনারা ছিলেন। অভয়াকে ফিরে পাইনি, কিন্তু অভয়ার মাকে রক্ষা করতে হবে, এটা মনে রাখবেন। অভয়া আজকে নেই রক্ষা করার জন্য, কিন্তু অভয়ার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনারা আছেন, আমাদেরকে প্রোটেকশন দিতে হবে। আমি তো আছি,
একদম। আই হোপ আপনারাও এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন এটা হচ্ছে প্রিয়া মুখার্জির ভিডিও। সত্যি এইসব ভিডিওগুলো দেখলে মানে গায়ে লোম দাঁড়িয়ে যায়, সিরিয়াসলি সত্যি যেন ফিল করা যায় যে আজকে যে ঘটনা অভয়ের সঙ্গে ঘটেছে আগামী দিন না অন্য কোনো মেয়ের সঙ্গে ঘটে যায়, আগামী দিন না আমার বোনের সঙ্গে আপনার বোনের সঙ্গে সেই ঘটনা ঘটে যায়, তাহলে কি করবেন আপনি? আপনার বোনের সঙ্গে এই ঘটনা ঘটে গেলে, আমার বোনের সঙ্গে ঘটে গেলে আমি কি করব? বাংলার আরেকটা ভাইয়ের বা আরেকটা মায়ের মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটে গেলে সেই মাটা কি করবে? একবার চিন্তা ভাবনা করেছেন আপনারা? কেউ করেন না, আমি জানি করবেন না আপনারা। আর যারা কিনা এই সমস্ত মহিলারা জয় বাংলা স্লোগান দিয়ে সেই মা, একজন সন্তান হারা মাকে তারা মারতে যাচ্ছে, গায়ে থুতু দিতে যাচ্ছে, মানে বুঝতে পারছেন, চুলের মুঠি ধরে মারবে এবং থুতু দেবে গায়ে, মানে বুঝতে পারছেন তাদের চিন্তা ভাবনা কত নিচে নেমে গেছে। আজকে মানুষ কত নিচে নেমে গেলে তাহলে এরকম ধরনের ব্যবহার করতে পারে, এরকম ধরনের কথা বলতে পারে। আর জয় বাংলা স্লোগান কারা দেয় আপনারা তাহলে বুঝতে পেরেছেন তো? এইটুকু থেকে আপনারা বুঝতে পারছেন তো যে জয় বাংলা স্লোগানটা কারা দেয়, মানে কেমন ধরনের মানুষেরা দেয় জয় বাংলা স্লোগান। আজকে এই জয় বাংলা স্লোগান দিয়ে ভাই সব কিছু করা যায়, ঠিক আছে? মানুষকে মারা যায়, মানুষকে কাটা যায়, মানুষের উপরে অত্যাচার করা যায় জয় বাংলা স্লোগান দিয়ে, আর কিছু না, ঠিক আছে? এবার অনেকে বলবে যে আবার অনেক অন্য রকমের স্লোগান দিয়ে অনেক কিছু করা যায়। যাই হোক, আপনারা সেটা করতেই পারেন, আমার কমেন্ট বক্সে এসে আপনারা ঝামেলা করতেই পারেন, আপনাদের মতদেশ, আপনাদের মতবিদ্বেষ বা আপনাদের নিজস্ব মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই সমস্ত ভিডিও দেখে ভাই অবশ্যই নিজেরা ইন্সপায়ার হবেন। আর সত্যি কথা বলতে পানিহাটি মানুষের কাছে আমার ভাই করজোরে বিনীত নিবেদন এটাই যে অভয়ের মাকে কিন্তু আপনারা হারতে দেবেন না। অভয়ের মা হেরে যাওয়া মানে কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ, বাংলার প্রত্যেকটা মা হেরে যাওয়া, প্রত্যেকটা অভয়ের মতো সন্তানদের হেরে যাওয়া, ঠিক আছে? তো যাই হোক, আর কোথায় কী হবে আমি জানি না, কোথায় জিতবে কোথায় হারবে, কিন্তু অভয়ের মা হেরে গেলে কিন্তু ভাই আজকে বাংলার প্রত্যেকটা মা কিন্তু হারবে। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, দেখবে একটা পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন। আর অবশ্যই কিন্তু নির্বাচন এসে গেছে, মানে নির্বাচনের দিন ভোটটি কিন্তু ভাই সঠিক জায়গায় দেবেন, আপনার ডিসিশন, আপনার চিন্তাভাবনা ঠিক করে কিন্তু ভাই ভোটটি দেবেন। আর বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।